তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছো। আজকে আমরা শিখবো মিডল টার্ম ফ্যাক্টর কীভাবে নির্ণয় করতে হয়। মিডল টার্ম ফ্যাক্টরটা একটি অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের পরবর্তী সময়ে খুব কাজে লাগবে। তো চলো আজকে মিডল টার্ম ফ্যাক্টরটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বোর্ডে একটা সংখ্যা লিখে নিয়েছি। এই সংখ্যাটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। প্রথমে আমাদের কি কাজ করতে হবে? অঙ্কর প্রথমে এবং শেষের ঘরের যে সংখ্যা দুটো আছে তাদেরকে গুণ করতে হবে। দেখো প্রথমে এক্স স্কোয়ারের সহগ কত আছে? কিছু নেই, মানে 1। তাহলে 1 আর 12, তাহলে গুণ করলে কত হয়? 12। এবার কি করব আমরা? এই সংখ্যা দুটো যে গুণফলটা পেলাম সেটাকে ভাঙবো। ভাঙার পর ধরে নাও এটা 12 আছে, 12কে ভাঙলে 2 6 12, 2 3 6। এখান থেকে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে যোগ বা বিয়োগের আকারে এমনভাবে লিখব যেন সংখ্যা দুটোর গুণফল প্রথম আর শেষের গুণফলের সঙ্গে সমান হয় এবং তাদের যোগ বা বিয়োগ করে যেটা পাবো সেটা মাঝের সঙ্গে সমান হয়। মানে আমরা 12কে ভেঙে দুটো 2 একটা 3 পেয়েছি। এটাকে যদি আমরা দুটো 2কে একসঙ্গে জুড়ে দিই তাহলে দেখো লিখতে পারি 4, এটা 3। তাহলে 4 আর 3 যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে 7, আর 4 আর 3 যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কত? 12। তাহলে এটাকে আমরা পরবর্তী লাইনে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 7-এর জায়গায় লিখবো 4 + 3x + 12। এখান থেকে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার মাইনাস 4x, এই প্লাস আর এই মাইনাস, তাহলে -3x + 12। এবার দেখতে হবে যে এদের মধ্যে কমন কতটুকু আছে। দেখো এই সংখ্যাটার মধ্যে কি কমন আছে? এর মধ্যে আছে দুটো এক্স, এর মধ্যে আছে একটা এক্স। তাহলে আমাদের কি কমন যাবে? এক্স। আর সবসময় মনে রাখবে কমন নেওয়া মানে সেটা ভাগ করা। অনেকে কমন নেওয়া মানে সেটা বিয়োগ করে দেয়, সেটা ভুল। সবসময় কমন নেওয়া মানে ভাগ করা, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। তাহলে এর থেকে ছিল দুটো এক্স, যদি আমরা একটা এক্স বার করে নিই পড়ে থাকবে একটা এক্স। আর এর কি আছে? 4 আর এক্স, তাহলে যদি এক্স বেরিয়ে যায় তাহলে 4 পড়ে থাকবে। এই দুটো সংখ্যার মধ্যে দেখো 3 আর 12, 12 আমরা কি করে পাই? 4 3 12। তাহলে যদি আমরা 3 বার করে নিই তাহলে এখান থেকে 4 পড়ে থাকবে। তাহলে এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, কিন্তু দেখো 3-এর আগে আছে মাইনাস, তাহলে আমাদের কমন নিতে হবে কি? -3। তাহলে 3x থেকে 3 বাদ গেলে পড়ে থাকবে x, 12 থেকে 3 বাদ গেলে পড়ে থাকবে 4। চিহ্ন কি হবে? প্লাস থেকে আমি যদি মাইনাস কমন নিই হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এবার একটা জিনিস, সেটা তোমাদের মিডল টার্মটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা তোমরা উত্তর না বার করে এই পর্যায়ে এসেই বুঝে যাবে। কি? যদি এই দুটো জায়গায় সেম সংখ্যা থাকে তাহলেই জানবে তোমাদের অঙ্ক ঠিকঠাক ভাবে যাচ্ছে, যদি না আসে তাহলে জানবে এখানে তোমাদের কিছু ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা যখন চলে এসেছে আমরা কি করব? এক্স মাইনাস 4টাকে কমন নেব। তাহলে এই রাশির জন্য দেখো পড়ে থাকবে এক্স, আর এই রাশির জন্য পড়ে থাকবে -3। বুঝতে পারলে? চলো আর একটা অন্য আমরা উদাহরণ ট্রাই করব যেখানে এই ক্ষেত্রে সংখ্যা থাকবে। পরের অঙ্ক আমরা লিখে নিয়েছি। দেখো এখানে আছে 6, এখানে আছে 10। আমরা পাবো কত? 60। 60কে আমরা এখানে ভেঙে নেব। 2 দিয়ে ভাঙলে 2 3 6 30, 2 দিয়ে ভাঙলে 2 15 30, 3 দিয়ে ভাঙলে 3 5 15। আমাদের উদ্দেশ্য কি ছিল? আনতে হবে 11। দেখো এখানে যদি করি 2 2 4 আর 5 3 15, তাহলে কি হবে? 15-র সঙ্গে 4 যোগ করলে সেটা হয়ে যাবে 19। কিন্তু যদি আমরা 15 - 4 করে দিই দেখো তাহলে 11 চলে আসছে। এখানে কি দাঁড়ালো তাহলে? 6m² -11টাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? 15 - 4, mn লিখলাম -10n²। দেখো 6m² -15, এটা মাইনাসের সঙ্গে গুণ হতে হলো -15, আর mn যেমন ছিল সেরকম বসে গেল mn। তারপরে দেখো এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 4mn -10n²। দুটোর মধ্যে কমন দেখো কি আছে? m তো কমন আছে, আর কি আছে দেখো? 6 মানে কি? 2 3 6, আর 15 মানে 5 3 15। তাহলে এদের মধ্যে একটা করে 3 কমন আছে, তাহলে 3m কমন যাবে। তাহলে এখান থেকে 6 থেকে 3 বাদ গেলে পড়ে রইল 2, আর m 15 থেকে 3 বেরিয়ে যাচ্ছে মানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে আছে? 5। আর mn থেকে দেখো m বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে কি? n। এটার ক্ষেত্রে কি? প্লাস 4 মানে দেখো 2 2 4, আর 10 মানে 5 2 10। তাহলে এদের মধ্যে একটা করে 2 আছে, আর দেখো একটা করে n আছে, তাহলে কমন নেবো কি? 2n।
এর জন্য পড়ে থাকবে কি 2 পড়ে থাকবে, দেখো 4 থেকে 2 ভাগ গেলে আর কি আছে m আছে, মাইনাস 10 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 5, দুটো n ছিল একটা n বেরিয়ে গেছে, তাহলে একটা n। দেখো আমাদের দুটো জায়গা সেম চলে এসেছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক পথে এগোচ্ছে। এরপরে কি করব, 2m মাইনাস 5n কে কমন নেব, এর জন্য পড়ে আছে 3m, এর জন্য পড়ে আছে প্লাস 2n। এই দেখো আর একটা টাইপের অঙ্ক। এই ধরনের অঙ্ক করতে গিয়ে ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে। কি গুলিয়ে ফেলে, যে স্যার এখানে তো কোনো সংখ্যাই নেই, তাহলে কি বার করব? সংখ্যা নেই মানে এখানে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে আছে 1, তাহলে 1 এর হিসাবে বার করতে হবে। দেখো এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। কি আছে 6 আর 15, 15 6 90, 90টাকে তোমাদের ভাঙারও দরকার নেই। কেন ভাঙার দরকার নেই, দেখো 90 মানে আমরা কি জানি 9 10 90, তাহলে 10 থেকে যদি 9 বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো, এখানে 1 পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা কি লিখবো 6x², এখানে যেটা 1 ছিল সেটাকে লিখবো কি 10 মাইনাস 9 x মাইনাস 15। তাহলে এখান থেকে কি 10 9 90 হচ্ছে, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে আমাদের কাজ। তাহলে 6x² মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 15, দুটোর মধ্যে দেখো কমন কি আছে, একটা করে x দেখতে পাচ্ছি, আর দেখো দুজনের মধ্যেই একটা করে 2 আছে, তাহলে 2x কমন নিলে এর জন্য পড়ে থাকবে 3x, এর জন্য কি পড়ে থাকবে 10 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 5, হয়ে গেল। এই দুটোর মধ্যেও দেখো কি আছে, যে একটা করে 3 কমন আছে। কি করে 3, 3 তিরিক্ষে 9 হয় আর 5 3 15 হয়, তাহলে প্লাস 3 কমন নেবো, 9 থেকে 3 ভাগ করলে পড়ে থাকবে 3x, এটা হয়ে যাবে মাইনাস 5। দেখো দুটো জায়গা সেম আছে, মানে আমরা ঠিক পথে এগোচ্ছি। তাহলে কি দাঁড়াবে 3x মাইনাস 5টা নিয়ে নাও, এর জন্য পড়ে আছে 2x, এর জন্য পড়ে আছে প্লাস 3। আশা করছি তোমাদের আর মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা নেই। এবার একটা অঙ্ক দিয়ে দিই যেটা তোমাদের বাড়ির কাজ, সেই অঙ্কটি করে তোমরা তোমাদের উত্তরটি আমাদের কমেন্টে জানাবে। এটি তোমাদের বাড়ির কাজ রইল, তোমাদের দায়িত্ব কারোর সাহায্য না নিয়ে যেটা বুঝেছো তার উপর বেস করে এই অঙ্কটি করে এটির উত্তর আমাদের কমেন্টের মাধ্যমে জানানো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, যদি কিছু বলার থাকে কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। যদি তোমরা আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখছো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। আজকের মতো তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।